রাস্তা পাকা করার লোভ দেখিয়ে এলাকাবাসী সই নিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেলিম হোসেন। সেই সইয়ের আবেদনপত্রে পাকা রাস্তার পরিবর্তে অমুক্তিযোদ্ধা বাবাকে মুক্তিযোদ্ধা বানান তিনি। আর তালিকায় নাম ওঠায় টানা ১২ বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতাও নেন সেলিমের বয়োবৃদ্ধ বাবা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে প্রতারণার এই চিত্র মিলেছে চুয়াডাঙ্গা জেলার তিওরবিলা গ্রামে। সড়কের দুই পাশে খেজুর গাছের সারি চুয়াডাঙ্গার তিওরবিলা থেকে ঝিনাইদহের হরিণাকুণ্ডকে যুক্ত করেছে ১.৫ কিলোমিটারের এই রাস্তা। সময়টা ২০১১-১২, তখনও পাকা হয়নি এই সড়কটি। তিওরবিলা গ্রামের সেলিম হোসেন এলাকার মানুষকে বলেন এই সড়কটি পাকা করে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। আর এজন্য এলাকার কয়েকশো মানুষের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। গ্রাম এলাকায় তো মূর্খ মানুষ সবাই, এটা সই করে দাও, ভালো মানুষ হিসেবে সই করে দিয়েছে কাগজে। আর কিসের জন্য সই করছে এত তো বিস্তারিত কেউ জানছে না। ৬০০ লোকের সই নিয়ে রাস্তা করার জন্য আমার বাপের নাম দিতে হবে, গ্রামের লোক সব রাজি। এরপর কেটেছে দীর্ঘদিন, তবে খোঁজ মেলেনি সেলিমের। অবশেষে ২ বছর আগে সড়কটি পাকা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে। এতে প্রশ্ন উঠেছে, সেই গণস্বাক্ষর দিয়ে সেলিম আসলে কি করেছেন? এই রাস্তা করার জন্য ওরা সই করে নিলে এত লোকের গ্রামের সবাই নেওয়ার পরে তারপরে সে রাস্তা হইল না, কিছুই নাই, সই করে নিয়ে তারা মুক্তি ফৌজ হয়ে গেল। কোন কায়দায় তাই জানিনি। গ্রাম অঞ্চলের লোক সবগুলি সই করা হইলো, টিপ দেওয়া হইলো, দিয়ে দেখা গেল সেখন কি হইলো, আপুমিয়া মুক্তিযোদ্ধা হয়ে গেল। সেলিমের বাবা আত্তাব চৌধুরী ২০১৩ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন তিনি। যুদ্ধের কথা কিছু মনে আছে? দেখেন কথা মনে থাকে। কোন সেক্টরে যুদ্ধ করছিলেন আঙ্কেল? ওসব বলতে পারবো না এখন। আত্তাব চৌধুরীকে দেয়া সব প্রত্যয়নে বলা হয়েছে ঝিনাইদহের ভালকি গ্রাম থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। তাকে প্রত্যয়ন দিয়েছেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মাস্টারও। তবে সেই দাবি নাকচ করেছেন কমান্ডার মহিউদ্দিন। চিনিই নেই যখন আমি ওনাকে চিনিও নেই, উনি শ্বশুর বাড়ি যুদ্ধ করে তাও জানি না, কোন দেখেও নেই। এই স্বাক্ষর কি আপনার? না, স্বাক্ষর আমার না। আত্তাব চৌধুরীর গ্রাম তিওরবিলা থেকে ৭১-এর রণাঙ্গনে ছিলেন মওলা মিয়াও। তিনি স্পষ্ট করেই বলছেন আত্তাব চৌধুরী মুক্তিযুদ্ধে অংশ নেননি। যুদ্ধ করলে তো আপনার সাথে দেখা হইতো? হ্যাঁ, দেখা হয়তো, তা হয়নি, কোনোদিন দেখা হয়নি। তাহলে উনি মুক্তিযোদ্ধা হলেন কিভাবে? ওনার ছেলে সচিবের সাথে ছিল, সেই সচিব করে দিয়েছে। তিওরবিলা গ্রাম থেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন আরও দুজন, তারা মারা গেছেন ২০১০ সালে। তবে জোটেনি স্বীকৃতি, তাই আত্তাব চৌধুরীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়টি বিস্মিত করেছে গ্রামবাসীকে। আপু মিয়া কি উনি মুক্তিযুদ্ধ করেছিলেন? না, উনি তো কোনো ডিউটিতে যায়নি, কোনো দেখিনি, কোনো যায়নি। মুক্তিযুদ্ধের সময় উনি ছিলেন কোথায়? উনি বাড়িতে ছিল। তাহলে মুক্তিযুদ্ধ হলো কিভাবে? কিভাবে হলো এটা তো বলতে পারলাম না। কাট করে হঠাৎ করে মুক্তিযোদ্ধার কাট করে এনে বেতন পাচ্ছে, এটাই জানে যে বেতন পায়। এদিকে সারা দেশেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে মন্ত্রণালয়। সরকারি রেভিনিউর টাকা তারা গ্রহণ করেছে, সেটা তো ফেরত দিতেই হবে। এরপরেও যারা এই ধরনের সরকারের সাথে প্রতারণায় যুক্ত ছিল, এই প্রতারণার কারণে তারা আইনের কাছে যাবে। স্বীকৃতি পাওয়ার পর গত ১১ বছরে আত্তাব চৌধুরী মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন প্রায় ১৮ লাখ টাকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।